হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ভেদাকে নিয়ে, যার মেন লিড কাস্টে কিন্তু আছে জন আব্রাহাম, সার্ভারি, আশিস বিদ্যার্থী, অভিষেক ব্যানার্জি এবং কিন্তু আরও অনেকে। তো নিখিল আদবানি এবং জন আব্রাহামের যে কোলাবোরেশন, সেটা যখনই এসছে তখনই নতুন কিছু কিন্তু এসছে এবং ভালো কিছু কিন্তু এসছে এবং আউটপুটটা অ্যাটলিস্ট ভালো কিন্তু এসছে। তো এই যে পার্টিকুলার প্রজেক্টটা ভেদা, এখানেও কিন্তু সেই আউটপুটটা আমরা কিন্তু নোটিস করতে পারছি এবং একটা ভালো সিনেমা কিন্তু হয়েছে। তো গল্প আমি যদি একটু ছোট করে বলি, তো সেক্ষেত্রে একটা জায়গা যেখানে জাতপাত দিয়ে সবাইকে বিচার করা হয়, মানে মেয়েদেরকে পায়ের জুতো হিসেবে কিন্তু গণ্য করা হয় এবং সেখানে গ্রামের পুরো অনেকটা এলাকার প্রধান হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি এবং তার সেখানে আধিপত্যটা কীরকম এবং এই জাতপাতের ইস্যু নিয়ে গল্পটা কোন দিকে এগোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জন আব্রাহামের একটা পাস্ট লাইফ এবং সেই সার্ভারির সঙ্গে তার একটা সম্পর্ক, একটা অদ্ভুত সম্পর্ক কিন্তু গড়ে উঠছে এবং তাকে কেন বাঁচাচ্ছে। তো এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের ভেদা। তো সেক্ষেত্রে এই ভেদার ক্ষেত্রে না অনেকগুলো কিন্তু পজিটিভ দিক আছে এবং আমি সবার প্রথমে একটা শটের কথা বলবো। একদম শুরুতে একটা জায়গাতে একটা আইটেম সং আছে এবং সেই আইটেম সংটা শেষ হওয়ার পরে একটা দেখবে একটা অ্যাকশন দৃশ্য আছে। সেই অ্যাকশন দৃশ্যতে যেভাবে ওই শটটাকে ক্যাপচার করা হয়েছে, মানে একদম আস্তে আস্তে নিচ থেকে হয়ে একদম টপ ভিউ থেকে পুরো অ্যাকশন দৃশ্যটাকে দেখানো হচ্ছে এবং ক্যামেরাটা মুভ করছে, ওই পার্টিকুলার শটটা আমার সব থেকে বেস্ট কিন্তু লেগেছে। এবং এছাড়াও বেশ কিছু জায়গায় এমন কিছু ক্যামেরা মুভমেন্ট আছে যেগুলোর প্রশংসা করতেই হয় এবং যেগুলো বড় পর্দাতে দেখতে প্রচণ্ড ভাল লাগে, দেখতে ইন্টারেস্টিং লাগে, মানে একটা আই শুদিং যে বিষয়পত্র সেটা কিন্তু মোটামুটি কাজ করে। আমরা যখন এই পার্টিকুলার পুরো প্রজেক্টটার বিভিন্ন শটগুলো দেখি এবং বিশেষ করে ওই যে গাড়ির যে স্টিয়ারিং যে উপরে নেবে, ওই পার্টিকুলার শটটা ব্যাপক লাগে বড় পর্দায় দেখতে। এবং তার সঙ্গে সঙ্গে আরও নেক্সট যে পজিটিভ দিক সেটা হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকের পারফরমেন্স এবং যে সবাইকে ছাপিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি এবং তার পারফরমেন্স আমরা দেখেছি, সেটা তোমরা স্ত্রী 2 বলো বা স্ত্রী ইউনিভার্স বলো বা মির্জাপুরে বলো। বেসিক্যালি মির্জাপুর দেখেই আমি অভিষেক ব্যানার্জিকে মোটামুটি চিনেছিলাম। তো অভিষেক ব্যানার্জি সবাইকে ছাপিয়ে গেছে, এটা বস মানতে হবে। এবং তারপরে কুমুদ মিশ্রা থেকে স্টার্ট করে আশিস বিদ্যার্থী এবং অভিষেক ব্যানার্জির মধ্যেকার কিছু কথোপকথন সেইগুলো ব্যাপক। এবং সার্ভারি জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং সার্ভারি এইরকম ক্যারেক্টার, এইরকম চরিত্র আরও করুক আমি চাইবো। এবং তার যে ওই যে চুল কাটার যে দৃশ্যটা দেখবার মতন এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইমোশনাল দৃশ্য, কিছু অ্যাকশন দৃশ্য, ওইগুলো ব্যাপক। এবং জন আব্রাহামকে যতটা স্পেস দেওয়া হয়েছে তো দারুণ এবং সে এই পার্টিকুলার ক্যারেক্টারটা খুব বেশি কিন্তু কথাবার্তা বলে না, চুপচাপ থাকে এবং সে যুদ্ধ করতে ভালোবাসে এবং তার একটা পাস্ট লাইফ আছে তামান্না ভাটিয়ার সঙ্গে। এটা গল্পের মধ্যে কিন্তু মোটামুটি যখন ট্রেলারটা আসে তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল। তো সেই তার পাস্ট লাইফটা তাকে কিন্তু হন্ট করে। তো আলটিমেটলি গল্পটা এক্স্যাক্টলি কোন দিকে এগোচ্ছে সেটা দেখতে গেলে অবশ্যই কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা হলে গিয়ে দেখতে হবে। এবং এখানে যে পুরো সিনেমাটা অ্যাকশন দৃশ্যে একদম ভর্তি তা কিন্তু নয়, অ্যাকশন দৃশ্য, ইমোশনাল অ্যাঙ্গেল, ড্রামা পোর্শন সব কিছু কিন্তু খুব ভালো করে ইনকর্পোরেট করা হয়েছে, যেটা দেখতে বেশ কিন্তু ভাল লাগে, এনগেজিং লাগে। বাট ফার্স্ট হাফটা যে এক্সপেকটেশনটা আমাদেরকে প্রোভাইড করে, আমরা হয়তো ভাবছিলাম সেকেন্ড হাফে আরও অনেক কিছু কিন্তু পাবো, আলটিমেটলি সেই যে বিষয়টা কিন্তু একটু হতাশ হয়েছি। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ঠিকঠাক আরও কিন্তু ভালো হতে পারতো। ইটস আ ডিসেন্ট ওয়াচ আমি বলবো, এটা দেখা উচিত। এবং যে জিনিসটাকে প্রোভাইড করছে, যে এই যে জাতপাতের যে বিষয়টা যেভাবে দেখিয়েছে এবং সবার লাস্টে যেভাবে এন্ডটা হলো দেখবার মতন, আমি বলবো যে ভেদা একবার কিন্তু দেখা উচিত। তোমাদের কি ফিডব্যাক ভেদা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।